ডক্টর ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে রেখে মন্ত্রিপরিষদ বিভাগ মোট ১৭ সদস্যের উপদেষ্টাদের নাম ঘোষণা করে। শান্তিতে নোবেলজয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে শপথ গ্রহণ করেছেন। ৮ আগস্ট রাতে বঙ্গভবনে প্রায় ৪০০ অতিথির উপস্থিতিতে তিনি শপথ নেন। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে শপথ বাক্য পাঠ করান। শপথ অনুষ্ঠান শুরুর আগে ছাত্রদের বিদ্রোহে শহীদদের স্মরণে বঙ্গভবনে উপস্থিত সবাই ১ মিনিটের নীরবতা পালন করেন। ডক্টর ইউনূসের পর শপথ গ্রহণ করেন ১৩ জন উপদেষ্টা। তারা হলেন ডক্টর সালেহউদ্দিন আহমেদ, ডক্টর আসিফ নজরুল, আদিলুর রহমান খান, হাসান আরিফ, তৌহিদ হোসেন, সৈয়দা রিজওয়ানা হাসান, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম শাখাওয়াত হোসেন, ফরিদা আখতার, বিধানরঞ্জন রায়, ডক্টর আফম খালিদ হোসেন, নূরজাহান বেগম, শারমিন মুর্শিদ এবং ছাত্রদের প্রতিনিধি হিসেবে মোহাম্মদ নাহিদ ইসলাম ও আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। ছাত্ররা অন্তর্বর্তীকালীন সরকারের অংশ হয়ে ইতিহাস গড়ে তুলেছে। যদিও শপথ নেওয়ার কথা ছিল, কিন্তু সুপ্রদীপ চাকমা, বিধানরঞ্জন রায় এবং ফারুকী আজম ঢাকা শহরের বাইরে থাকায় অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তাদেরকে পরবর্তীতে শপথ বাক্য পাঠ করানো হবে। এই অনুষ্ঠানে রাজনীতিক, শিক্ষাবিদ, কূটনীতিক সহ সরকারি ও সামরিক ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।